প্রত্যাশার স্বপ্ন পূরণ। স্বর্গন্বিতা রানী মারিয়া গির্জা। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের গাজীপুর জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত তুমিলিয়া ধর্মপল্লী। তৎকালীন ভাওয়াল অঞ্চলের বিভিন্ন এলাকায় খ্রিস্টবাণী প্রচার করেন ভূষণার বাণী প্রচারক দম আন্তোনিও দা রোজারিও। ফাদার হিপোলাইট সুর এস.জে. তুমিলিয়াতে প্রথম গির্জা নির্মাণ করেন 1844 খ্রিস্টাব্দে। দীক্ষাগুরু সাধু জোহন বাপ্তিস্তার বর্তমান গির্জাটি নির্মাণ করা হয় 2012 খ্রিস্টাব্দে। তুমিলিয়া ধর্মপল্লীর ঐতিহ্যবাহী গ্রাম চড়াখোলা। শীতলক্ষা নদী বিধৌত চর থেকেই চরের খোলা এবং চুয়ারি খোলা নামে সরকারি নথিপত্রে দুইটি মৌজার নামকরণ করা হয়েছে। সম্ভবত চরের খোলা আর চুয়ারি খোলা নামের রূপান্তর চড়াখোলা গ্রাম। এখানে প্রায় 3000 খ্রিস্টভক্তের বসবাস। বৃহত্তর গ্রামটিতে রয়েছে ফাদার উইস স্মৃতি প্রাথমিক বিদ্যালয়, চড়াখোলা খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, চড়াখোলা খ্রিস্টান যুব কল্যাণ সমিতি, কিশোর ছাত্র সংঘ, তরুণ ছাত্র সংঘ, নবজাগরণ সংঘ, ওয়াইসিএস ও 4টি প্রার্থনা দল, চড়াখোলা হিতৈষী ক্লাব এবং 4 জন বীর মুক্তিযোদ্ধার নামে 4টি সড়ক। চড়াখোলা গ্রামের গৌরব সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত পিটার ডমিনিক রোজারিও, যিনি দুঙ্গু পণ্ডিত নামেই সুপরিচিত। তার নামানুসারে বাড়ির নামটিও হয়েছে পণ্ডিত বাড়ি। তার লেখা ধর্মীয় পালাগান, নাটক, কষ্টের গান, বৈঠকি গান সহ 18টি পাণ্ডুলিপি রয়েছে। খ্রিস্টীয় গানের বই গীতাবলিতেও তার লেখা কিছু গান রয়েছে। তিনি ছিলেন বহুগুণে গুণান্বিত জ্ঞান সাধক। তার স্মৃতিকে জাগরুক করে রাখার জন্য চড়াখোলা খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের অফিস ভবনের নামকরণ করা হয়েছে দুঙ্গু পণ্ডিত ভবন। তার লেখা পালাগান আজও গ্রামে গ্রামে অভিনীত হচ্ছে। তিনি ছিলেন পালাকার, গীতিকার, সুরকার, নাট্যকার, শিক্ষক, সমাজসেবক, বাণী প্রচারক ও জুরি বোর্ডের সদস্য। দানবীর খ্রিস্টীয় যাজক ফাদার উইলিয়াম উইস 1976 খ্রিস্টাব্দে চড়াখোলা গ্রামে স্থাপন করেন ফাদার উইস স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। খ্রিস্ট ভক্তগণের আধ্যাত্মিক পরিচর্যার জন্য প্রতি মাসে রবিবাসরীয় খ্রিস্টজাগ উৎসর্গ করা হয় এই স্কুল ঘরেই। জনসংখ্যা বৃদ্ধির ফলে উৎসব পার্বণে স্কুল ঘরে স্থান সংকুলান হয় না। এই স্কুল ঘরে গ্রামের কর্মযজ্ঞ অনুষ্ঠিত হয়। এসব কারণেই গ্রামবাসী এবং কুয়েতে অবস্থানরত ভাই বোনেরা একটি গির্জাঘর নির্মাণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। এই লক্ষ্যে কুয়েতে অবস্থানরত ভাই বোনেরা প্রথমে উদ্যোগ গ্রহণ করেন। তারা চড়াখোলা কুয়েত প্রবাসী কল্যাণ সমিতি এই নামে একটি সমিতি গঠন করে চাঁদা সংগ্রহ করতে থাকেন। সমিতির প্রথম সভাপতি গ্যাব্রিয়েল কস্তা। পরবর্তীতে কাজের সুবিধার্থে চড়াখোলা গির্জা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়, যার প্রথম সভাপতি রোবেন কস্তা আর দ্বিতীয় সভাপতি রবি কস্তা। কিন্তু সমস্ত কাজকর্ম কুয়েত সমিতির সভাপতি গ্যাব্রিয়েল কস্তার নেতৃত্বেই চলতে থাকে। গ্যাব্রিয়েল কস্তা 1994 খ্রিস্টাব্দে সেই দিনের স্মৃতিচারণ করে বলেন, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমরা চড়াখোলা প্রবাসী কল্যাণ সমিতি কুয়েত থেকে গ্রামে একটা গির্জাঘর তৈরি হবে এই ব্যাপারে আলোচনা করে যেই স্বপ্ন দেখেছিলাম আমাদের গ্রামে একটা গির্জাঘর হবে, ঈশ্বর এটা পূরণ করছে। আমরা সবাইকে ধন্যবাদ, আমাদের যারা সাহায্য সহযোগিতা করছে তাদেরকেও ধন্যবাদ জানাই। প্রথমে কুয়েত সমিতির এই মহতি উদ্যোগে অনুপ্রাণিত হয়ে চড়াখোলা গ্রামের সুনীল পেরেরা সহ আরও কয়েকজন ব্যক্তি মহামান্য আর্চবিশপ মাইকেল রোজারিওর সাথে সাক্ষাৎ করেন। আর্চবিশপ মহোদয় সব শুনে গির্জা নির্মাণের জন্য ফান্ড গঠন করতে পরামর্শ দেন। কুয়েত সমিতির অর্থায়নে আর্চবিশপ মহোদয়ের নামে 57% জমি ক্রয় করা হয়। এরপর এক এক করে জমি ক্রয় করে মাটি ভরাট করা হয়। বর্তমানে 8 বিঘা জমি। চড়াখোলাবাসীর একান্ত আগ্রহ ও উদ্যোগ দেখে পরবর্তী আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও সিএসসি 2012 খ্রিস্টাব্দে প্রথম চড়াখোলা গ্রাম পরিদর্শনে আসেন। দ্বিতীয়বার এসে তিনি গির্জার স্থান পরিদর্শন করেন এবং গির্জা নির্মাণের প্রতিশ্রুতি দেন। বিশপ শরৎ ফ্রান্সিস গমেজের তত্ত্বাবধানে গির্জার পূর্ব পাশে পাকা ওয়াল নির্মাণ করা হয় দাতা সংস্থার অর্থায়নে। মহামান্য আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও
গির্জার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 2020 খ্রিস্টাব্দের 28 আগস্ট। সঙ্গে ফাদার আলবিন গোমেজ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর মিয়া, কমিটির সদস্যগণ ও গ্রামবাসী। মহামান্য আর্চবিশপ বিজয় এন.ডি. ক্রুজ ও এম.আই. দায়িত্ব গ্রহণের পর বেশ কয়েকবার চড়াখোলা আসেন এবং গির্জার স্থান পরিদর্শন করেন। তিনি খ্রিস্টজাগ উৎসর্গকালে তার উপদেশবাণীতে গ্রামবাসীকে ঐক্যবদ্ধ হয়ে গির্জার জন্য কাজ করতে পরামর্শ দেন। 2021 খ্রিস্টাব্দের 13 আগস্ট আর্চবিশপ বিজয় এন.ডি. ক্রুজ কোদাল দিয়ে মাটি কেটে স্বর্গন্বিতা মারিয়া গির্জার নির্মাণ কাজের শুভ সূচনা করেন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার গ্যাব্রিয়েল কোড়াইয়া, চ্যান্সেলর ফাদার মিল্টন কোড়াইয়া, ফাদার কমল কোড়াইয়া, তুমিলা ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার আলবিন গোমেজ সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কুয়েত সমিতির সদস্যগণ। নির্মাণ কাজ শুরু হলে দাতা সংস্থার প্রতিনিধিগণ গির্জাস্থল পরিদর্শন করতে আসেন। চড়াখোলা গির্জার জন্য স্বপ্রণোদিত হয়ে 7 শতক জমিদান করেছেন মন্টু পিটার রোজারিও, যিনি গির্জা নির্মাণের শুরু থেকে অবিরাম কাজ করে যাচ্ছেন। এছাড়াও 5 শতক জমি দান করেছেন জর্জ রোজারিও এবং আমেরিকা প্রবাসী প্রদীপ পেরেরা দান করেছেন 3 শতক জমি। গ্রামের অনেক সহৃদয় ব্যক্তি নিজ বাগানের মেহগনি গাছ দিয়েছেন গির্জার ফার্নিচার তৈরির জন্য। গাছ কাটা থেকে চেরাই করা পর্যন্ত জনগণ সহায়তা দিয়েছে ফাদার জাকবের উৎসাহ প্রদানের ফলে। গির্জার সৌন্দর্য বর্ধনের জন্য চতুর্দিকে চারা গাছ রোপণ করেছে চড়াখোলা খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড। মাঠের আগাছা পরিষ্কার করেছে গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে। আমাদের স্বপ্ন পূরণের সোনালী ফসল স্বর্গন্বিতা রানী মারিয়া গির্জা এই বৃহত্তর কর্মযজ্ঞে সহযোগী ছিলেন কুয়েত প্রবাসী কল্যাণ সমিতি, বাংলাদেশ খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট, বিভিন্ন দাতা সংস্থা, সহৃদয় ব্যক্তিবর্গ এবং সমবায়ী আর্থিক প্রতিষ্ঠানগুলো। বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছেন ফাদার কমল কোড়াইয়া, ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনো, ফাদার মিল্টন কোড়াইয়া সহ গ্রামের অন্যান্য ফাদার, ব্রাদার ও সিস্টারগণ। চূড়ান্ত পর্যায়ে রং তুলি শেষটুকু সম্পন্ন করেছেন ফাদার জাকব স্বপন গোমেজ ও ফাদার রোনাল্ড কস্তা। গির্জার নির্মাণ কাজ সমাপ্ত হয়নি, কিন্তু প্রতিবছর স্বর্গন্বিতা রানী মারিয়ার পর্বোৎসব মহা আড়ম্বরের সাথে পালন করা হয়েছে চড়াখোলা স্কুল ঘরে। নব অভিষিক্ত বিশপ সুব্রত বনিফাস গোমেজের আগমনে আনন্দ ও অনুপ্রেরণার নতুন মাত্রা পেয়েছে। পবিত্র খ্রিস্টজাগে এবং অন্যান্য অনুষ্ঠানে নীরবে সহায়তা দিয়েছেন স্কুলের সিস্টার ও শিক্ষিকাগণ। স্বপ্ন পূরণের শুভলগ্নে চড়াখোলাবাসী তাদের অনুভূতি ব্যক্ত করেছেন এভাবে। আমিও যতদিন বেঁচে থাকব আমি যেন গির্জায় যেতে পারি। ঈশ্বর কাছে এই প্রার্থনা আমি করি। মরলে যেন এখানে আমাকে মাটি দেয়, এই আমার বাসনা। এই মিশন আমাদেরকে চালাতে হবে। উত্তর দক্ষিণ আগে যেরকম ছিল খুব মিলেমিশে ছিল, এখনও এইভাবে মিলেমিশে থাকতে পারে, আমি ঈশ্বর কাছে এই প্রার্থনা করি। আপনারাও আমার জন্য প্রার্থনা করবেন। গির্জা হয়েছে, এখানে আমরা অনেক পরিশ্রম করে বিদেশ থেকে টাকা পাঠাইছি, কুয়েত থেকে, কুয়েত সমিতি। এখানে আমরা এখন খুবই খুশি, খুবই আনন্দিত। সবাই একসাথে আমরা মিলে এই গির্জায় যাব। মহামারী আশীর্বাদে আমরা যেন সবাই একসাথে বসবাস করতে পারি, এই কামনাই করি। আমি নিজেকে চড়াখোলা গ্রামবাসী হিসেবে একজন খুব গৌরবান্বিত মনে করি, এই কারণে যে আমরা চড়াখোলা একটা গির্জা পাইছি আমাদের প্রবাসী কল্যাণ সমিতি এবং গ্রামবাসী এবং ফাদারদের সহযোগিতায়। এই যে সবাই মিলে আমরা যে কাজটা আরম্ভ করছি, গির্জা স্থাপন করছি, কিন্তু এটা পরিচালনা তো ফাদাররা করবেন, আমাদেরও সহযোগিতা লাগবে। গির্জা করছি বলে তো আমরা গির্জা করছি, আর কিছু দরকার নাই। এখানে যত্ন নেওয়া, এটার যে একটা গির্জা পরিচালনা অনেক টাকার দরকার, এগুলো আমাদেরই করতে হবে। বিশেষ করে যুব সমাজ, তাদের কাছে আমার বিশেষ আবেদন, তারা যেন এটা করে এবং তারা যেন এগিয়ে আসে। আমাদের তো সমস্যা, তারাই এটা রক্ষণাবেক্ষণ করবে, তারাই সম্পূর্ণ সাহায্য সহযোগিতা করবে। গ্রামে যে একটা গির্জা হয়েছে সেই জন্য আমরা খুব আনন্দিত, খুশি। সবাই যেন প্রার্থনা করব আমরা সবাই যেন গির্জা যাই, সবাই আমরা একসাথে চলবো। চড়াখোলা গ্রামে ঈশ্বর আমাদের একটা গির্জা উপহার দিয়েছেন,
কিন্তু আমরা আনন্দিত গর্বিত। ঈশ্বরকে ধন্যবাদ। চরখোলা গ্রামে একটা গির্জা হয়েছে, তার জন্য ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ দিই, মা কুমারী ধন্যবাদ। গির্জাঘর আমি আনন্দিত কইলাম, প্রার্থনা করুম। যেহেতু আমাদের এই গির্জা চরখোলা গির্জা এই নির্মাণের উদ্যোক্তা স্বপ্ন, এটা আমাদের চরখোলা প্রবাসী কল্যাণ সমিতি কুয়েতের ছিল। সেই হিসাবে যেহেতু আমরা আজকে এই গির্জা এখানে উদ্বোধন করতে যাচ্ছি এবং এটা আমাদের যেহেতু স্বপ্ন, কাজে অবশ্যই আমরা অতি আনন্দিত, গৌরবান্বিত। চরখোলা গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামের সুনাম বহুত পূর্ব থেকেই। আমাদের গ্রামে একতার জন্য বিশেষ করে প্রার্থনা করি, আমার গ্রাম যেন একতা থাক। উদ্বোধন হতে যাচ্ছে, এটা শুনে আমরা খুবই আনন্দিত। বিশেষ করে আমি খুবই আনন্দিত, কারণ আমি এটার পিছনে অনেক শ্রম দিছি। আমাদের যুব সমাজ এগিয়ে আসুক এই কাজে, যেন কাজটা সুন্দর স্বাবলম্বী হয়। সংঘবদ্ধভাবে কাজ করলে অনেক কিছুই করা যায়। আজ প্রায় 30 বছর পর আমরা এখানে একটা গির্জাঘর স্থাপন করতে পেরেছি। এই জন্য আমরা ঈশ্বরকে অশেষ ধন্যবাদ, এবং আমরা গ্রামবাসী, আমাদের সমিতি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। চড়াখোলা গির্জা প্রতিষ্ঠার প্রতিটি কাজে যারা সার্বক্ষণিক সহায়তা দিয়েছেন, তদারকি করেছেন, তারা হলেন ফাদার জেভিয়ার পিউরিফিকেশন, প্রয়াত ফাদার আবেল রোজারিও, ফাদার ডমিনিক রোজারিও, ফাদার স্ট্যানিসলাউস গোমেজ, ফাদার আলবিন গোমেজ, ফাদার জাকব স্বপন গোমেজ, ফাদার রোনাল্ড কস্তা সহ অন্যান্য যাজকগণ, যারা গির্জার স্বপ্ন দেখেছেন, অবদান রেখেছেন, অথচ স্বপ্নের ফসল দেখে যেতে পারেননি। তাদের মধ্যে শৈলেন পেরেরা, বাবলু কোড়াইয়া, চন্দন কস্তা, কিরণ পেরেরা, বার্নার্ড প্রধান, স্টিফেন রোজারিও, সুভাষ রোজারিও, সেবাস্টিন ক্রুশ, আদম রিবেরু, প্রদীপ কোড়াইয়া, মাইকেল পেরেরা, রবিন রোজারিও, আব্রাহাম রোজারিও, পিটার কুলেন্তেনু। চড়াখোলা গ্রামের জীবিত মৃত সকলের স্বপ্নের ফসল স্বর্গন্বিতা রানী মারিয়ার গির্জা। গির্জাঘরটি ঈশ্বরের গৃহ হিসেবে বিবেচিত হওয়ার সাথে সাথে তা হয়ে উঠুক আমাদের বিশ্বাস চর্চার, মিলন ও একতার স্থল।